শুভ সকাল। অগ্রহায়ণের একেবারে শেষ মুহূর্ত এবং কুয়াশা সংক্রান্ত একটা শীত শীত ভোর, অর্থাৎ শীত শীত সকাল। এই সকালবেলায় ঘুম থেকে উঠতে একেবারে ইচ্ছে করে না, মনে হয় যে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকি অথবা কম্বলের নিচে আরও কিছুক্ষণ শুয়ে থাকি, বা একেবারে অনেকটা আলসেমি ভাব আড়মোড়াটা একেবারে যেতেই চায় না। সব কিছু মিলে মনে হয় সপ্তাহের শেষ দিনটা যেন একেবারে ক্লান্তিময়, একেবারে ক্লান্তিতে ভরপুর। এবং যখনই এই বৃহস্পতিবার দিনটা আসে তখনই সকাল 8টা মানেই আজ সকালে বাংলাদেশ নিয়ে আপনাদের সঙ্গে থাকি আমি রিশাদ হাসান। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই যে কাজটি করব সেটি হলো একটু পেছনের দিকে ফিরে তাকাবো, দেখে নিতে চাইব ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল। আজ বৃহস্পতিবার 10 ডিসেম্বর 2020, 25 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, 27 রবিউল সানি 1442 হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জ অনুসারে বছরের 346তম আর অধিবর্ষের 347তম দিন। 1868 খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনের প্যালেস অফ ওয়েস্টমিনস্টারের সামনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয়। 1901 সাল থেকে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। 1906 সালে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। 1870 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্যার যাদুনাথ সরকার। তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ। খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মুহাম্মদ আলী 1878 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ মুক্তিকামী প্রফুল্ল চাকি জন্মগ্রহণ করেন 1888 সালের এই দিনে। 1971 সালের এই দিনে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। 1995 সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাশেম সন্দীপ। 2004 সালে মারা যান আমেরিকান সাংবাদিক ও লেখক গ্যারি ব্রেন। দেখছিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে, অর্থাৎ ইতিহাসের পাতা থেকে এখন চোখ ফিরিয়ে নেওয়ার পালা এবং একই সঙ্গে ঘুম থেকে উঠে যাবার পালা। কারণ আজকের দিনটা যদি একটু কোনোভাবে পার করে ফেলা যায়, কালকে তো শুক্রবার, অর্থাৎ কালকে একেবারেই ছুটি, এবং ছুটির দিন মানেই একেবারে ভরপুর আনন্দ, ভরপুর ঘুম, সব কিছুই, এবং একেবারে খুব দারুণভাবে রেস্ট। এবং সেই সঙ্গে আমরা যদি এই কথা বলতে যাই যে আসলে সপ্তাহের প্রতিটা দিনই কিন্তু আমাদের শরীরকে খুবই অ্যাক্টিভ রাখা প্রয়োজন, অর্থাৎ শরীর চর্চার মধ্যে থাকতে হয়, একটা নিয়মের মধ্যে থাকতে হয়, এবং সেই জন্য যোগার কোনো বিকল্প নেই। আমাদের নিয়মিত শো যোগার শোতে চলে যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। প্রিয় দর্শক, আমাদের অনেকের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে মেয়াদ ভুঁড়ি কি করি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই ভুঁড়ি থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা চমৎকার একটা আসন অনুশীলন করব, সেই সঙ্গে আমরা একটা মুদ্রা চর্চা করব, সেটাও আমাদেরকে মেদ ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে। আরও পাশাপাশি অনেক উপকার রয়েছে, সেই উপকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের আসন, উত্থিত পদাসন। উত্থিত পদাসন, উত্তোলন করা, পাটাকে উত্তোলন করা। পদ মানে হচ্ছে পা, সংস্কৃতে পদ মানে হচ্ছে পা, আর উত্তোলন যখন আমরা করি তখন পদ প্লাস উত্তোলন পদ, তখন এটা উত্থিত পদাসন হয়ে যায়। তো আমরা পাটাকে আজকে উত্তোলন করব, লেগ লিফটিং। চমৎকার একটা আসন যোগাতে। তো লেগ লিফটিং করতে গেলে আমাদেরকে একটা পজিশনে চলে যেতে হবে, অর্থাৎ শোয়ার পজিশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে শোয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমরা একটু ঘুরে যাই। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম, দণ্ডাসনে, হ্যাঁ দণ্ডাসনে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে শুয়ে পড়ি। আমরা চিত হয়ে শুয়ে পড়লাম। আমাদের হাতের তালু নিচের দিকে থাকবে। প্রিয় দর্শক, একটু খেয়াল করে, হাতের
তালুর নিচের দিকে থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে, রিল্যাক্স, বডি একদম রিল্যাক্স থাকবে। এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে আমাদের উত্থিত পদাসনটাকে আমরা অনুশীলন করব। তো আমরা দেখছি পা জোড় অবস্থায় আছে, হাত দুটো নিচে আছে এবং বডি রিল্যাক্স অবস্থায় আছে। এই রিল্যাক্স অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দু পাটাকে জড় অবস্থায়, হাঁটু না ভেঙে, খেয়াল করতে হবে আমরা যখন পা দুটিকে উপরের দিকে তুলবো হাঁটু যেন না ভাঙে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাহলে ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলি। এমন উচ্চতায় তুলতে হবে যে উচ্চতায় তুললে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, এই পেটটা কাঁপাকাঁপি করে, এই অবস্থায় থাকতে হবে। যতটুকু আমরা উপরে তুলতে পারি, যেখানে গেলে আমাদের পেটটা ভাইব্রেট করছে ওই অবস্থায় থাকতে হবে। কতক্ষণ? আপনার মেদ ভরি অনুসারে, বেশি থাকতে চাইলে বেশিক্ষণ থাকবেন। তো মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে অবস্থান করতে হবে। এবার ধীরে ধীরে আমরা একটু নামিয়ে ফেলি। প্রিয় দর্শক, এক্ষেত্রে দুই একটা পয়েন্ট আমরা নোট করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে, যখনই আমরা পাটাকে উপরের দিকে তুলছি, আমাদের হাঁটু দুটো পা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে, হাঁটুটা কখনো ভাঁজ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত দুটো পাশেই থাকছে এবং হাতের তালু নিচের দিকে থাকছে, এটা খেয়াল করতে হবে। পা কতটুকু উঠাবেন এটা নির্ভর করছে পেটে আপনার কোথায় গিয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে, কারণ এই চাপ অনুভূত হওয়াটাই হচ্ছে জরুরি। এটা যত বেশি আপনি এই চাপটা অনুভব করুন, তত আপনার পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিটা দূর হতে সহযোগিতা করবে। চলুন তাহলে আমরা আরেকবার একটু আসনটাকে ভালো করে দেখে নিই। আর প্রিয় দর্শক, আপনি যদি এই উচ্চতাটাকে ডিটারমিন করতে না পারেন, তাহলে সাধারণ একটা গ্রামার আছে, সেটা হচ্ছে আপনি পাটাকে উপরে তুলবেন, তুলে আপনার বড় আঙ্গুল দুটোকে দেখার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি একটা পজিশনে চলে যাবেন যেখান থেকে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। তারপরে আপনি যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে উচ্চতায় রাখলে আপনার পেটে চাপ পড়ছে সেই উচ্চতায় আপনি রাখতে পারছেন। আপাতত আপনি নিজের পায়ের আঙ্গুল আপনি দেখার চেষ্টা করুন, তাহলে এই মিনিমাম উচ্চতাটাকে আপনি বজায় রাখতে পারবেন। তাহলে আমরা একটু ধীরে ধীরে একটু পা উপরের দিকে তুলি, জড় অবস্থা, হ্যাঁ উঠছে, পা উঠছে, উঠছে, গুড। আর একটু প্রয়োজনে তুলেন, হ্যাঁ আর একটু তুলেন। এই কারো কারো আর একটু উপরেও, পাটা আরো অনেকের উপরে উঠতে পারে, কারো আবার একটু নিচে গেলে ভাইব্রেট বেশি করতে পারে, সেটা আপনার উপর, আপনার শরীর অনুসারে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। উত্থিত পদাসন, চমৎকার একটা আসন, উত্থিত পদাসন, লেগ লিফটিং। এবার তাহলে আমরা একটু আস্তে আস্তে উঠে বসি, উঠে পদ্মাসনে, বজ্রাসনে বসি আমরা, পদ্মাসন বা বজ্রাসন। তাহলে আমরা বজ্রাসনেই বসি। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনটা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য চমৎকার একটা আসন। ইয়োগাতে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে কয়েকটা আসনের যদি নাম উল্লেখ করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আসন যে আসনটা পেটের অতিরিক্ত চর্বি কমাতে সহযোগিতা করে। আর কি করবে এই আসনটা অনুশীলন করলে? এই আসন করলে আপনার যাদের হার্নিয়া আছে তারা হার্নিয়া রোগ থেকে নিরাময় লাভ করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই উপকারী আসন। মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে ওভারিটাকে ভালো রাখে। তারপরে সহজে স্ত্রী রোগ হতে পারে না, যারা স্ত্রী রোগে ভুগছেন তারা এই আসনটিকে অনুশীলন করবেন, দেখবেন যে আপনি অনেকটাই এই ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকছেন। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, এটা হজম শক্তিটাকে বাড়ায়। এবং আমরা খেয়াল করে দেখেছি, যখন আমরা এই আসনটা অনুশীলন করি তখন আমাদের এই জায়গাগুলোতে, অর্থাৎ অ্যাবডোমিনাস রিজিয়নে প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারনাল যে অর্গান, আমাদের ইন্টারনাল অর্গান, লিভার, কিডনি, এই জিনিসগুলো খুব শক্তিশালী হয় এবং এই জায়গাগুলোতে কোনো অতিরিক্ত চর্বি জমতে পারে না। তো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এদের কার্যক্ষমতা বেড়ে যায়, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেটের পেশি, স্নায়ুতন্ত্রী, লিভার, স্প্লিন, এগুলোতে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলোর এক্সারসাইজ করে এই অঙ্গগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। উত্থিত পদাসন। তো এই আসনটাকে আমরা যত অনুশীলন করব তত আমাদের এই রিজিয়নটা শক্তিশালী হবে। এবং ইয়োগাতে, আধুনিক ইয়োগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোছবি। অর্থাৎ আপনি একটা আসন যখন করছেন, ধরেন আমরা আজকে যে আসনটা করলাম সেটা হচ্ছে উত্থিত পদাসন, লেগ লিফটিং। ওই লেগ লিফটিং যখন আমরা করছি, পাটাকে যখন আমরা উপরে তুলছি, ওই অবস্থায় আপনাকে চোখটাকে বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করবেন যে আপনার যে রিজিয়নগুলোতে চাপ লাগছে
কোথাও অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিগুলো দূর হয়ে যাচ্ছে। আপনি মনোসংযোগ করবেন, মেডিটেশন করবেন আপনার নিজের অঙ্গ সম্পর্কে, যে আসন করলে যে অঙ্গের উপকার হয় সেই অঙ্গে কেন্দ্রীভূত করবেন আপনার মনটাকে, এবং এটার উপকার হচ্ছে আপনি খেয়াল করে ব্লাড ফ্লো বাড়ছে, ব্লাড অফ হচ্ছে, আবার যাচ্ছে, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় মনোছবি, মেন্টাল একটা পিকচার, ভিশন দেখবেন। এটাই ইয়োগাতে একটা চমৎকার মাত্রা আপনাকে নিয়ে আসবে। তো আমরা এই ভিশনটাকে যেন বজায় রাখি, অর্থাৎ যখনই আমরা একটা আসন করছি, আসন অবস্থায় চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করব যে আমার এই অঙ্গের উপকার হচ্ছে। আমরা মনোছবি দেখব, মনের চোখে ছবির মতো করে দেখব। তাহলে কি হবে, সাইকো নিউরো ইমিউনোলজি অনুসারে বিজ্ঞানের চমৎকার একটা শাখা, যে মনের শক্তিটাকে ব্যবহার করে সুস্থতা লাভ করা। তো আপনি যখন এই যোগার আসন করছেন, এই মনোছবিটাকে যখন যুক্ত করবেন, তখন মনের শক্তিটাও যুক্ত হচ্ছে, তখন আপনি দ্বিগুণ, তিনগুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। তো এই আসন যখন আমরা চর্চা করি, উত্থিত পদাসন, তখন আমরা আসনের শেষ পর্যায়ে গিয়ে, অর্থাৎ পাটাকে উপরের দিকে তুলে ভিজুয়ালাইজ করবো যে না, আমার এই উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম। এবং এটা চমৎকার একটা আসন আমাদের এই মেদভুঁড়িটাকে কন্ট্রোলের জন্য। সুতরাং যারাই মনে করেন যে এটার অসুবিধায় আছেন, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। এখন আমরা একটা মুদ্রা অনুশীলন করব। ইয়োগাতে এটাকে বলা হয় যোগ মুদ্রা, যোগ সিল। তো যোগ সিলটাকে, যোগা সিল বা যোগ সিল, এটাকে আমরা এখন অনুশীলন করব। এটাও খুব উপকারী আসন। এটা আমাদের বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলোকে খুব চমৎকারভাবে ভালো রাখে, সেই সঙ্গে গ্ল্যান্ডের উপকার হয়। এই গ্ল্যান্ডগুলো নিয়েও আমরা আলোচনা করব, কি গ্ল্যান্ডের উপকার হয়। তাহলে আমরা এবার যোগ মুদ্রার দিকে অগ্রসর হয়। যোগ মুদ্রা কিভাবে করতে হয়, এটা করার জন্য প্রিয় দর্শক আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা বিশেষ মুদ্রা আয়ত্ত করতে হবে। অর্থাৎ হাত দুটোকে আমরা সামনে নেব, সামনে নিয়ে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে, এই মাঝখানের দুটো আঙ্গুলকে আমরা একত্র করব এবং হাতটাকে এই স্টাইলে রাখবো। আমরা একটু হাত এই স্টাইলে রাখি, এই স্টাইলে রাখলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝখানের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল নাভির মাঝখানে আমরা নিয়ে যাব। হাতের আঙ্গুলগুলো একসঙ্গে স্পর্শ অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। এইভাবে আমরা রাখলাম, নাভির মাঝখানে নিয়ে গেলাম, অর্থাৎ আমাদের পেটের যে নরম অংশ আছে, এই নরম অংশে আমাদের হাতটাকে আমরা রাখবো। তো এটা একটা বিশেষ মুদ্রা, এটাকে আমরা জেনে রাখলাম আগে থেকেই, যাতে আমরা পরবর্তীতে করতে পারি। তো এই যোগ মুদ্রাটা, এই মুদ্রাটা আমরা অনুশীলন করতে পারি বজ্রাসনে বসে, পদ্মাসনে বসে, অর্থাৎ একটা মেডিটেটিভ পোজে বসে এটাকে আমরা করতে পারি। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসেই এই যোগ মুদ্রাটা আমরা দেখব। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা একটু দণ্ডাসনে বসে, পা দুটো আমরা এইদিকে ঘুরে যাই, প্রথম দিকে এইদিকে ঘুরে যাই। প্রথমে ডান পা নিয়ে আসি, বাম পা নিয়ে আসি। এই দণ্ডাসন থেকেই আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম, এটা থেকেই আমরা পদ্মাসনটা করবো। তো প্রথমে আমরা পদ্মাসনটা একটু দেখে নিই। ডান পাটাকে ভাঁজ করে নিই, পদ্মাসন করে। গুড। এবার বাম পাটাকে নিয়ে নিই, রিল্যাক্স, পাটাকে রিল্যাক্স করে রাখেন, মেরুদণ্ড সোজা থাকবে। আর যোগা স্মাইলিং ফেস নিয়ে আমাদেরকেই করতে হয়। যত আপনি একটা স্মাইলিং মুড নিয়ে আসবেন, মনটা ভালো থাকবে এবং আপনি উপকারটাও বেশি পাবেন। আমরা এখন যে আসনে বসে আছি সেটা হচ্ছে পদ্মাসন, লোটাস পোস্টার। এই লোটাস পোস্টারে বসে আজকে আমরা যোগ মুদ্রাটাকে অনুশীলন করব। এটা বজ্রাসনেও করা যায়, আমরা পদ্মাসনে বসেই করছি। এরপরে আমরা যে জিনিসটাকে অনুসরণ করব সেটা হচ্ছে যে আগের যে মুদ্রাটা আমরা দেখলাম, আমাদের হাত দুটোকে আমরা বুকের সামনে নিয়ে আসি, এরকম এই অবস্থায়, এই অবস্থায়। এবার এটা নাভিতে নিয়ে যাই। গুড, চমৎকার। এবার আমরা ধীরে ধীরে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা ভূমিতে স্পর্শ করাই। আর কনুই দুটোকে আমরা দেহের সঙ্গে লাগিয়ে নেব। কনুই দুটো, প্রিয় দর্শক, কনুই দুটো একসঙ্গে থাকবে যতটুকু পারি আমরা। এই বডির সঙ্গে লেগে আছে, কনুইটা বডির সঙ্গে লেগে আছে। অনেকে লাগতে চাইবে না, কিন্তু না লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নাই, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে লাগাবেন। অনেক সময় একটু রিল্যাক্স থাকে কারো, তো রিল্যাক্স থাকলেও দুশ্চিন্তার কারণে আস্তে 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 আপনি এটাকে অভ্যস্ত করবেন।
এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব, তারপরে আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে আসবো। এবার আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, গুড। আস্তে 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 আস্তে, আরো উঠেন, আরো উঠেন। Good. এই হচ্ছে আমাদের যোগ মুদ্রা। যোগ মুদ্রা এটা খুবই একটা উপকারী একটা মুদ্রা, এটা আমরা অনুশীলন করব। আমরা প্রিয় দর্শক এবার একটু ফ্রন্ট থেকে একটা দেখে নেই আসনটাকে কিরকম লাগে। আমরা পদ্মাসন অবস্থায় একটু সামনের দিকে চলে যাই। হ্যাঁ, একটু একটু ঘুরে। গুড। এবার আমরা ফ্রন্ট থেকে দেখছি। হ্যাঁ, হাতের মুদ্রাটাকে আমরা বুকের পাশে নিয়ে আসি, আমাদের এই মুদ্রাটা করে। হ্যাঁ, তারপরে নাভিতে নিয়ে যাই। হ্যাঁ, গুড। নাভিতে নিয়ে যাই। ভেরি গুড। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। অনেকের কপাল নাও লাগতে পারে, যতটুকু পারেন ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। জোর করার কোনো প্রয়োজন নাই। যোগাতে জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এবং কোন দুটোকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করব। 10 থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব, তারপরে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার তাহলে আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যোগা মুদ্রা। এবার আমরা তাহলে এই মুদ্রার যে উপকার, সেই উপকারগুলো একটু চিন্তা করি, ভিজুয়ালাইজ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। মনের চোখে কল্পনায় আপনি দেখবেন যে আপনার এই অঙ্গের এই উপকার হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকেই আসনে বসে এই বিষয়টাকে হয়তো করতে পারবেন না। প্রয়োজনে আপনি যখন শবাসন করবেন, রিল্যাক্স করবেন, সেই অবস্থায় এটাকে অনুশীলন করতে পারেন। তো এই মনোছবিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে। যখন একটা আসন করছি সেটার উপকার নিয়ে আমরা চিন্তা করব। এই যে যোগ মুদ্রা, এই যোগ মুদ্রাটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইগুলোকে খুব চমৎকার লাগে। এবং লিভার, তারপরে কিডনি, স্প্লিন, এগুলোর কিন্তু চমৎকার উপকার হয়। এবং ইদানিংকালে যে একটা সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এই ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ, এটা যখন ঠিকমতো না হয়, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন যখন সহজ না হয়, তখনই আমাদের কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর এই যোগা মুদ্রাটা যখন আমরা করি, এই যোগ মুদ্রা যখন আমরা করি, তখন কি হয়? তখন আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে চাপ পড়ে, যার ফলে এটার রক্ত সঞ্চালন বাড়ে, এটার এক্সারসাইজ হয়, এবং আমরা ধীরে ধীরে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি। তো ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করার জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। এবং এটাও হজম শক্তির জন্য খুবই চমৎকার আসন। এবং এটা কনস্টিপেশন, যাদের কুষ্ঠবদ্ধতা রয়েছে, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখনই এই মুদ্রাটাকে অনুশীলন করা হয়, তখন কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড চাপ পড়ে এবং এই জায়গাগুলোর এক্সারসাইজ হয়। এবং যখন ওনারা সামনের দিকে ঝুঁকেন, আমরা একটু সামনের দিকে আরেকবার একটু আসনটাকে করিয়ে দেখাই। হ্যাঁ, আবার নাভিতে নিয়ে রাখেন। হ্যাঁ, নাভিতে এই মুদ্রাটাকে নিয়ে রাখেন। হ্যাঁ, গুড। এবার আস্তে আস্তে আবার একটু সামনের দিকে ঝুঁকেন, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করুন, কোন দুটি একসঙ্গে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে প্রচন্ড চাপ পড়ছে, কনুইয়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, অনেক ধরনের অঙ্গের এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। আমরা এটাকে আরেকবার দেখলাম যে চমৎকার ইন্টারনাল অর্গানগুলোর উপর একটা চাপ পড়ে, এবং এটা আমাদের জন্য উপকার নিয়ে আসে। আরও অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই বস্তি প্রদেশের আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, এই অংশের যে গ্ল্যান্ড, এই অংশের যে স্নায়ুমণ্ডলী, এগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। অনেকের কোলাইটিস আছে, কোলাইটিসের জন্য উপকারী আসন। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এটা খুবই উপকারী আসন। এটা আমাদের যে পেট এবং কোমরে অতিরিক্ত অপ্রয়োজনীয় যে মেদ জমে আছে, সেই মেদ দূরীকরণে চমৎকার সহযোগিতা করে। তারপরে খেয়াল করে দেখেছেন আমাদের যে নিতম্ব, তারপরে হাঁটুর ইলাস্টিসিটিটা, স্থিতিস্থাপকতা বাড়াতে খুব সহযোগিতা করে। অনেকের আবার এই মল নালী, এটা অসুবিধায়
অসুবিধায় আছেন অনেকেই, তো এই মলনালীটাকেও ভালো রাখার জন্য, এই মলদারটাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা অনেক উপকার করে আমাদের। তো আমরা আজকে দুটো প্রক্রিয়া অনুসরণ করলাম। একটা হচ্ছে আমাদের উত্থিত পদাসন। আমরা উত্থিত পদাসনটা আরেকবার দেখার চেষ্টা করব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। উত্থিত পদাসনের বিষয়টা হচ্ছে, আর প্রক্রিয়াটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে আপনি পাটাকে উপরে তুলবেন, উত্তোলন করবেন, উত্থিত করবেন। কতটুকু করবেন? যে অবস্থায় গেলে আপনার পেটে চাপ সৃষ্টি হয়, ভাইব্রেট সৃষ্টি হয়, এই অবস্থায় থাকবেন এবং এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবেন। আর যারা মনে করেন যে না পেটে বেশি চর্বি জমে আছে, তারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর চেয়ে বেশি সময় ধরে আপনি এটাকে চর্চা করতে পারেন। তো বেশি সময় ধরে চর্চা করলে দেখবেন যে আপনার উপকারটাও বেশি হচ্ছে। তাহলে আমরা এই উত্থিত পদাসন এটাকে আরেকবার একটু দেখে নিই। তো উত্থিত পদাসন করার জন্য আমরা এবার এদিকে একটু ফিরে যাই আমরা। হ্যাঁ, আমার দিকে একটু ফিরেন, পদ্মাসন অবস্থায় ফিরেন। গুড। এবার দু পাটাকে আমরা ছড়িয়ে দিই, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। আস্তে আস্তে রিল্যাক্স আমরা শুয়ে পড়লাম। এবার হাঁটু ভাঁজ করা যাবে না, জড় অবস্থায় থাকবে। তারপর হাত নিচে থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। এই অবস্থায় ধীরে ধীরে আমরা পাটাকে উত্তোলন করব। আমরা ধীরে ধীরে পাটাকে একটু উত্তোলন করি। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবো। তারপরে আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলি। এবার আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা আবারও এই উত্থিত পদাসনটাকে দেখলাম এবং এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমাদের জন্য থাকছে আজকের নেচারোপ্যাথি টিপসটা খুব সহজ। আজকে আমরা মেদ ভুঁড়ি নিয়ে আলোচনা করেছি। তো মেদ ভুঁড়িটাকে ভালো রাখার জন্য কি করতেন, প্রাকৃতিক প্রক্রিয়া যাতে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এজন্য আপনি লেবু পানি, অর্থাৎ লেবুর রস, মধু এবং পানি, এই তিনটাকে একত্র করে এটাকে খাবেন। তাহলে আপনার মেটাবলিজম চমৎকার কাজ করবে এবং ওজন নিয়ন্ত্রণে অনেক উপকার আপনি পাবেন। আপনি যা খাবেন খাবারগুলো দ্রুত হজম হবে, ওজন নিয়ন্ত্রণে আপনি চমৎকার সহযোগিতা পাবেন। কিভাবে করবেন? আপনি সকালে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। কি করবেন? আপনি কিছু পানি আপনি গরম করবেন। গরম করে গ্লাসের অথবা মগের অর্ধেকে আপনি গরম পানি ঢালেন। এর মধ্যে আবার কিছু নরমাল পানি, অর্থাৎ যতটুকু গ্লাসে আপনি পানি নিলেন, অর্ধেক পানি যেটা নিলেন, সেই পরিমাণ নরমাল পানি আপনি যুক্ত করেন। তাহলে কি হয়ে গেল? এই পানিটাই কুসুম গরম পানি হয়ে গেল। এই কুসুম গরম পানিতে আপনি কি করবেন? 1 চামচ মধু দেবেন। আর লেবু যদি বড় হয় তাহলে এটাকে অর্ধেক করবেন। অর্ধেক করে এটার যতটুকু রস চিপে বের করা যায় সেটা, এই রসটুকু আপনি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি ছোট হয় পুরোটাই রসটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়েন। এই আপনার চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী একটা জাদুকরী বস্তু তৈরি হয়ে গেল। এটাকে আপনি কি করেন? খালি পেটে খেয়ে ফেলেন। আপনার ওজনটা দেখবেন যে আস্তে আস্তে পেটের ভুঁড়ি গায়েব হচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাকে অনুসরণ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমরা এই আসন এবং মুদ্রা এবং নেচারোপ্যাথি টিপস, এটার মাধ্যমে আমাদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, শরীরটাকে সুস্থ রাখবো এবং সেই সঙ্গে চমৎকারভাবে আমাদের জীবনটাকে আমরা যাপন করব, হাসি খুশি থাকবো। যোগা মানেই আনন্দ, হাসি খুশি। সেই হাসি খুশিতে আপনারা ভরপুর থাকেন। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখছিলাম আমাদের নিয়মিত যোগা শো এবং একই সঙ্গে খুব চমৎকার কিছু ন্যাচারাল প্যাথির যে বিষয়গুলো থাকে এবং সঙ্গে কিন্তু প্রশিক্ষক রেসিপিও দিয়ে দিচ্ছেন। এটি আসলে এটি হওয়া উচিত। নিঃসন্দেহে এই জিনিসগুলো আপনাদের উপকারে আসবে। তবে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন আরও নানা আয়োজন থাকছে। নিউজ 24-এ আজ সকালে বাংলাদেশের সঙ্গেই থাকুন।
আপনার পাশে যদি সকালবেলা থাকে চায়ের কাপ এবং সেই সঙ্গে যদি আপনার একটা সংবাদপত্র না থাকে, তাহলে একেবারে মনে হয় সকালটাই পূর্ণ হলো না। এরকম অনেকেই আছেন। আবার এরকম অনেকেই আছেন যাদের এখনো ঘুম ভাঙছে না, এবং তারা অনেকেই হয়তো যদি ছাত্র হয়ে থাকে বা শিক্ষার্থী হয়ে থাকে, অনেকেই হয়তো ভাবছে যে এখনো আরেকটু ঘুমোতে পারলে ভালোই হতো, এবং বেশিরভাগ অনেকে অনেকভাবেই চিন্তা করেন। যাই হোক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আজ সকালে বাংলাদেশ চলছে, রিশাদ হাসান আছে আপনার সঙ্গে। এবারে এত কথা বলার মূল কারণ হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটি হলো সংবাদপত্র। প্রতিদিন সকালে অথবা যে কোনো সময় আমাদের খুব প্রয়োজন হয়, সেই সংবাদপত্রের পাতা এখন চোখ রাখবো। এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম রয়েছে, আমরা একটু দেখে নেব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করছে, সামনে চ্যালেঞ্জ বিনিয়োগ ও কর্মসংস্থানে, বিনিয়োগে বড় ধাক্কা লেগেছে। দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে আমার হাতে রয়েছে, তারা যে শিরোনাম করেছে সেখানে বলছে, বাবা ছেলের অর্থ পাচার, অবৈধ টাকায় বৈধ বৈভব। এবারে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ রয়েছে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, বাংলাদেশে অগ্রাধিকার সীমান্ত হত্যা বন্ধ ও এলওসি বাস্তবায়ন, শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক 17 ডিসেম্বর। দৈনিক সমকাল এই মুহূর্তে আমার হাতে রয়েছে। সমকাল শিরোনাম করেছে, আসল অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে, রাজধানীর 29 মার্কেটে প্রায় 3,500 অবৈধ দোকান। ডেইলি সান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি সান শিরোনাম করেছে, বিএনপি ওয়ান্টস টু ইউজ আদার প্ল্যাটফর্মস ওয়েগিং এন্টি গভর্নমেন্ট মুভমেন্ট। দ্য ডেইলি স্টার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি স্টার শিরোনাম করেছে, পদ্মা সেতু নিয়ে তাদের যে শিরোনাম, সেখানে বলছে, অল সেট ফর ইনস্টলেশন ফর দ্য লাস্ট স্প্যান টুডে। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ রয়েছে। পার্শ্ববর্তী দেশের পত্রিকার শিরোনাম করেছে, ফের সার্জিক্যাল স্ট্রাইক, উদ্বেগ পাকিস্তানের, সতর্ক করা হলো সেনাকে। হিন্দুস্তান টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, গভর্নমেন্ট ব্লিঙ্কস ফার্মার্স অ্যাডামেন্ট। দ্য নিউ ইয়র্ক টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ফেসবুক ইজ ইলিগাল, মনোপলি মোর দ্যান 40 স্টেটস অ্যান্ড ইউএস সেইস ইন লসুইট। সবশেষে আমার হাতে দি গার্ডিয়ান রয়েছে। গার্ডিয়ানের অনলাইন সংস্করণে যে শিরোনাম, সেখানে বলছে, বরিস জনসন অ্যান্ড ইইউ এগ্রিড টু এক্সটেন্ড টকস আনটিল সানডে। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো, সেগুলোর শিরোনাম। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষক গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৌহিদুল হক। তৌহিদুল হক, আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজ সকালে বাংলাদেশে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হলো যে, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একেবারে প্রথম পৃষ্ঠায় আমরা একটা সংবাদ দেখতে পাচ্ছি, সেটা হলো 5 তারকা হাসপাতালে সেবার চেয়ে বাণিজ্য বেশি। এই বিষয় নিয়ে যদি আপনি বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে, রিশাদ, আপনাকে এবং এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন সবাইকে শুভ সকাল। দেখুন, আপনি সেবার চেয়ে 5 তারকা হোটেল এই হসপিটালগুলোতে সেবার চেয়ে বাণিজ্য বেশি, এটা তো আসলে নতুন খবর নয়, পুরাতন খবর নতুন করে এসেছে। এবং এই করোনার সময় সেই সেবার চেয়ে বাণিজ্যের যে পায়তারা কিংবা বাণিজ্যের সুযোগটি অনেকাংশে বেড়েছে, এরকম খবরই কিন্তু আমরা গণমাধ্যমে অনেক দেখেছি। এখন আমাদের দেশে সাধারণত এই প্রাইভেট হসপিটালগুলো যে কারণে তৈরি হওয়া কিংবা যে কারণে তারা এত বিস্তর পরিসরে তাদের এত বেশি বিস্তৃতি কিংবা তারা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার কথা বলে রোগীর কাছ থেকে কিংবা রোগীর পরিবারের কাছ থেকে নানাভাবে মানে অর্থ আদায় করার চিত্রগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সেই চিত্রগুলোর ধরন কেমন, যে সেবা না দিয়ে টাকা নেওয়া। বিশেষ করে আপনি একজন রোগী যখন একটি হসপিটালে ভর্তি হবে, তো তার কিছু সেই ভর্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিছু সেবা সে পাবে, কিন্তু সেটি আমরা দেখি যে এই সেই রোগীর কাছ থেকে অর্থ নেওয়ার জন্য বা অর্থ নেওয়ার মানে অর্থ বাড়ানোর জন্য বিভিন্ন সেই সেবা খাতগুলোকে আলাদা করে চিহ্নিত করে সেখানে অর্থ বরাদ্দ করে তারা সেই টাকাগুলো নিয়ে থাকেন। এবং এরকমও হয়েছে। এবং সেক্ষেত্রে মানে সরকারের মানে হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে, যে একজন মারা গিয়েছেন, তিনি হসপিটালের যে অর্থ সেটি দিতে তার পরিবার পারছে না বলে তার বডিকে আটকে রাখা হয়েছে বা বডি মৃত মানে দেহ দেওয়া হচ্ছে না, এবং সেক্ষেত্রে কোনো ধরনের কনসিডার করে না। কিছু কিছু দুই একটা হসপিটাল কনসিডার করেছে, কিন্তু অধিকাংশ যে সমস্ত ক্ষেত্রে এই চিত্রগুলো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রগুলোর মানে চিত্রটা হলো তারা কোনো ধরনের কনসিডার করেনি, পুরো টাকা
নিয়েই তারপর তারা সেই ডেড বডি আত্মীয় স্বজন বা পরিবারের কাছে দিয়েছে। এখন একটি হসপিটালের রোগীর প্রতি হসপিটালের যে মানবিক দায়িত্বের যে বিষয়টি থাকে, তো সেই জায়গাটা কিন্তু আমাদের দেশে আমরা আসলে খুব মানে সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করছি না। এবং সাধারণত কি লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করছি যে এখানে রোগকে পুঁজি করে, এখানে রোগীকে পুঁজি করে একটি গ্রুপ বা একটি মানে এই চিকিৎসা দেওয়ার নাম করে কেউ কেউ এখানে সেবার চেয়ে বাণিজ্যিক প্রক্রিয়াটাকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সেই গুরুত্বের জায়গাগুলোতে তারা দেখা গেল যে শুরুতেই ডক্টর দেখলেন, হসপিটালে ভর্তি হওয়ার আগে তাকে সেখানে টাকা দিতে হয়, তার যে বিছানাপত্র যে পরিবর্তন করার ক্ষেত্রে তাকে টাকা দিতে হয়, তার টেস্ট, এবং এই টেস্ট নিয়ে যে ডায়াগনোসিস নিয়ে তো আসলে বাংলাদেশে মোটা দাগি প্রশ্ন আছে, যে আসলে আমাদের যা অনেক ক্ষেত্রে এরকম হয় যে টেস্ট অথবা ডায়াগনোসিসের প্রয়োজন নাই, সেই টেস্টগুলো আমাদের এখানে কোনো কোনো চিকিৎসক কিন্তু সেটি দিয়ে থাকেন। কারণ হলো এখান থেকে তারা একটি কমিশন পান। এই যে কমিশন বাণিজ্য, এই যে রোগ এবং রোগীকে মানে সামনে রেখে পুঁজি করে যে সেবার চেয়ে বাণিজ্যের কর্মতৎপরতা বা বাণিজ্যিক তৎপরতা, এটি যখন বেশি হয়ে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু যে জায়গাটি তৈরি হয়, যেটি আমরা এখন লক্ষ্য করছি, যে আপনার প্রাইভেট যে চিকিৎসা ব্যবস্থার তৌহিদুল প্রতি হক, মানুষ আমাদের একটু সময় সংক্ষিপ্ত, আমরা দ্বিতীয় আমি বিষয়টা- আমি আমি- আমি শেষ লাইনটা বলছি এক্ষেত্রে, যে সেক্ষেত্রে বেড়ে যায়, এবং আপনি দেখবেন সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু চিকিৎসা নেওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। সুতরাং এটি আমি বলছি, যখন বাংলাদেশের প্রাইভেট হসপিটাল গুলোতে সেবার চেয়ে বাণিজ্য বেশি হয়ে যাবে, তখন মানুষ পার্শ্ববর্তী বা ভিন দেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে। তৌহিদুল হক, ঠিক আছে, আমরা একেবারে খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। সেটা হলো যে আজ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসার কথা রয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে। তো আমাদের টাকায় যে পদ্মা সেতু যেটি তৈরি হচ্ছে, এটি নিঃসন্দেহে উন্নয়নের একটা অনেক বড় মাইল ফলক। সেটা নিয়ে আপনি সামান্য একেবারে খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাইবো। ধন্যবাদ রিশাদ হাসান। সেটি হচ্ছে যে আপনি খুব ভালো একটা বিষয় নিয়ে আসছেন, যে আসলে পদ্মা সেতু তো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, বিশেষ করে সারা দেশের মানুষই, কিন্তু একেবারে যদি একক করে বলি দক্ষিণাঞ্চলের মানুষ যারা, তো দীর্ঘদিন ধরে পদ্মা সেতু নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, এই সেতু হবে কি হবে না, এবং নানা ধরনের গুজব কুসংস্কার, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আজকে আমরা এটি সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, আজকে যদি সবকিছু ঠিক থাকে, যে 41তম স্পান আজকে বসবে এবং পদ্মা সেতু দৃশ্যমান হবে। এবং এই যে খবরটি, এটি শুধু আপনি শুধু বর্তমান মানে সরকার যারা রয়েছে তাদের তো অবশ্যই মানে তাদেরকে আমি ধন্যবাদ দেই, বা তাদের জন্য খুব খুশির খবর, কিন্তু একই সাথে এটি যারা আমাদের এই পদ্মা সেতুর পিছনে যারা ষড়যন্ত্র করেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, যারা এটাকে নিরুৎসাহিত করেছে নানাভাবে, তাদের জন্য আমি মনে করি এক ধরনের শিক্ষাটা এরকম, যে কারো বিরোধিতা করে কখনো কোনো রাষ্ট্রকে অথবা কোনো ব্যক্তিকে থামিয়ে রাখা যায় না। যদি সেই ব্যক্তি অথবা সরকার বা রাষ্ট্র যদি কোনো একটি কাজ করতে চায়, এবং সেটি যদি সত্তার সাথে সেই কাজটি করার মতো তার ইচ্ছা কিংবা অভিপ্রায় থাকে, তাহলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না সমস্যা। অনেক ধন্যবাদ তৌহিদুল হক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তৌহিদুল হক, শিক্ষক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এতক্ষণ পর্যন্ত সংবাদপত্র পর্যালোচনায় ছিলাম। এবার আমরা একটা গান শুনবো, শিল্পী আগুনের কণ্ঠে। খুবই চমৎকার একটি গান, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে
যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়ে। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঠিক তাই, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। কিন্তু এই মুহূর্তে যার কাছে যাব তার নাম হলো ডক্টর কেসি পাল। তিনি জানাবেন আজকের রাশিফল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে, যার ফলে অর্থকড়ির একটা টানাটানি ভাব বিরাজ করতে পারে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত বাসা বাড়ি দোকানপাট এমনকি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অবশ্য দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে থাকবে। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এমনকি ভাই বোনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। তাছাড়া অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ খ্যাতির জোয়ারে ভাসবেন, এমনকি
দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান তালে ঘটাতে পারে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। ডক্টর কেসিপাল জানাচ্ছিলেন আজকের রাশিফল। এবার আমরা একটু ঘুরে আসবো টাঙ্গাইলের আতিয়া মসজিদ থেকে। এই ছিল আজকের মতোই। আজকে বিদায় নিচ্ছি। যেতে যেতে বলে যাই যে রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি চালাচ্ছেন তো তখন অবশ্যই আপনার রাস্তায় যে ট্রাফিক লাইটটি রয়েছে অর্থাৎ ট্রাফিক সিগন্যালটি রয়েছে সেটি মেনে চলা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো কাটুক আপনার দিন।